গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমিউনিস্ট পার্টির নেতা কমরেড জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র দাখিল। জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিকের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ বিকেলে চাঁদপুর সদর হাইমচর নির্বাচনী এলাকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড দীপালি রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্রশেখর মজুমদার ও জেলা কমিটির সদস্য ডক্টর শ্যামল চন্দ্র ঘোষ। কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা সুশীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারে নির্বাচনের মাধ্যমে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি পথরেখা রচনা করতে বামপন্থী প্রার্থীদেরকে ভোট দেওয়ার অনিবার্য হয়ে পড়েছে। অন্যথায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে। ফলে উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞান বিরোধী প্রতিকূল সমাজ দেখতে পাবে, যা হবে নিতান্তই দুঃখজনক। তাই চাঁদপুর-3 এলাকার সম্মানিত ভোটাররা দল ও ব্যক্তির যোগ্যতা ও সংগ্রাম দেখে ভোট দেবেন, এটাই কামনা। তিনি আরো বলেন, মানুষের মুক্তির পথ সমাজতন্ত্র, তাই শোষণমুক্ত সমাজ গঠন একান্ত প্রয়োজন। দেশের টেকসই অর্থনীতি বিনির্মাণের জন্য কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে, এতে করে কর্মহীনদের কাজের ব্যবস্থা হবে। এসব বাস্তবায়নের জন্য কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে।